হ্যালো গাইজ, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 8:30টার মতন বাজছে। প্রতিদিনের মতন আজও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি ড্রেসটা চেঞ্জ করে সংসারের কাজ করতে শুরু করলাম। আমি আগের ব্লগেও বলেছি যে আমার একটু শারীরিক অসুস্থতার কারণে ভিডিওগুলো কন্টিনিউ ডেলি দিতে পারছি না। আর গলার ভয়েসটাও খুব একটা ভালো নেই, গলাটা খুবই বসে গেছে। আগে যতটা ভেঙেছিল গলাটা, আজ তার থেকেও বেশি গলার অবস্থাটা খারাপ। তো যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন। আর এই যে ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবার দোকানটাও ঝাঁটিয়ে নিচ্ছি। আর দেখছেন তো, আজকে জানি না কেন মানু খুবই বদমাশি করছিল, আমাকে শান্তি মতো কোনো কাজই করতে দিচ্ছিল না, হাত ধরে টানাটানি করছিল। আর এই তো এখন কাল রাতের কিছু বাসন ছিল, সেগুলোকেই ধুয়ে নিচ্ছি। বেশিরভাগ দিনই যেদিনেরটা সেদিন রাতেই ধুয়ে রাখার চেষ্টা করি বাসনগুলো, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে সেটা আর হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে এরকম বাইরে বের করে জল দিয়ে রেখে দিই, পরের দিন সকালে উঠে সেটাকে ধুয়ে ফেলি। যখন ঘর আর দোকান ঘরটা ঝাড়ু মেরে পরিষ্কার করছিলাম, তখন রান্নাঘরের স্ল্যাবটাও হালকা এমনি শুকনো কাপড় দিয়ে মুছে রান্নাঘরটা ঝাড়ু মেরে নিয়েছিলাম, কিন্তু মোছা হয়নি স্ল্যাবটা। তাই এখন বাসন মাজার পর স্ল্যাবটাই মুছে নিচ্ছি। আর এই যে এখন রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার হয়েই এসেছে। স্ল্যাবটা মুছে নিলে রান্নাঘর একদম ঝকঝকে চকচকে। আর এখন মানুষ জন্য একটুখানি দুধ গরম করছি। এই যে পাইপ দেওয়া যে গ্লাসটা, এটা হচ্ছে বাবা মানুষ জন্য এনে দিয়েছে। আর জানেন তো বাচ্চারা কেমনই হয়, এটা আনার পর থেকে সকাল দুপুর রাত যখনই ওকে দুধ দিই না কেন খেতে, ও বলবে মা এই গ্লাসটাতেই দাও। আর এখানে কিছু একটা কারণে কান্নাকাটি করছিল, তো সেটার খুব বেশিক্ষণের জন্য ছিল না। তারপরে ফোনটা নিয়ে দুধটা একা একাই খেতে শুরু করে দিল। আর এখন একটুখানি বেরিয়েছি, মা সমলেশ্বরীর মন্দিরে যাব। আপনাদের আগেও বলেছি, মা সমলেশ্বরীর মন্দির এখানকার কুলদেবীর মন্দির, মা খুব জাগ্রত। আর মন্দিরের পাশেরই এক মিষ্টি দোকান থেকে কিছুটা মিষ্টি নিয়ে নিয়েছি। খুব একটা মিষ্টি এখানে ভালো পাওয়া যায় না, তবে যেটুকু যা পাওয়া যায় আর কি। ওই পিছনের যে বেদিগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো প্রত্যেকটাই রূপো দিয়ে বাঁধানো। আর যেটুকু মায়ের গায়ে অলংকার আছে পুরোটাই সোনা রূপো। তো এতেই আপনারা বুঝবেন যে মা কতটা জাগ্রত হলে এরকমভাবে উনি এখানে বিরাজ করছেন। আর এই যে মন্দিরের 3তলা আর 4তলার উপরে এরকমভাবে মায়ের জোত জ্বলে। তো এখানে এক চক্কর করে আমরা ঘুরি, আর 3তলারটা ঘোরা গেলেও 4তলারটা হয়ে ওঠে না, এত পরিমাণ গরম থাকে মেঝেগুলো যে একটু টাফ হয়ে যায়। আর এই তো সবাই মিলে আমরা একটু ছবি ভিডিও সবই করে নিচ্ছিলাম। আজ সকালে অনেকটাই দেরি করে সমস্ত কাজবাজগুলো হয়েছে, আর এখন বাড়ি ফিরে রান্না বান্নাগুলো করে নেব, যেহেতু আজকে নাস্তাটা আর হয়নি। আর এখন ওই দুপুর 2টো নাগাদ বাজছে, হাজব্যান্ডকে খেতে দিয়েছি আর আমিও খেয়ে নেব। আর আজ রান্না করেছিলাম ডাল, শাক ভাজা আর করলা ভাজা। আর এটা রান্নার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই আমরা একটু বেরিয়েছিলাম। তো আজ আমরা একটু ঘুরতে যাচ্ছি। আমরা ছত্তিশগড়ে চাপায় থাকি, আর যেখানে ঘুরতে যাব সেটা আমাদের থেকে খুব একটা বেশি দূরেও নয়, আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি কাছেও নয়। জায়গাটার নাম জানগিন।
আর সবার প্রথমেই আজকে জানগীরের যে প্রেম মন্দিরটা আছে, শ্রী শ্যাম প্রেম মন্দির, এই মন্দিরটাতেই আমরা ঘুরতে এসেছি। তো আমরা একা আসিনি, আমার সাথে পিয়াদি, তার মেয়ে, দিবাকর ভাই, মালা, এরা সবাই এসছে। আর এই যে মন্দিরের প্রবেশ পথটা, খুব সুন্দরভাবে গেটটা তৈরি করা হয়েছে, খুব অপূর্ব দেখতে। আর মালা আর পিয়াদি একটু ক্যামেরাটায় হাই করে দিচ্ছিল। এই মন্দিরটায় আগেও অনেকবার এসেছি, কিন্তু যতবারই আসি এটা হচ্ছে খাটু শ্যাম বাবার মন্দির। তো ওনাকে দেখলেই চোখটা জুড়িয়ে যায় আর কি, খুব ভালো লাগে এই ধরনের মন্দির আসতে। জানেন তো, এটা কিছুটা ওই বৃন্দাবনের প্রেম মন্দির হিসেবে বানানো হয়েছে স্ট্রাকচারটা। পুরোপুরি সমান নয়, তবে যতটা পেরেছে ওনারা চেষ্টা করেছেন। আর এই হলো আমাদের সবার প্রিয় শ্রী শ্যাম বাবা। মন্দিরের চারপাশটা আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। খুব বড় মন্দির, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। আর ইনি হলেন তিরুপতি বালাজি, ওনারও একটা বিগ্রহ এখানে রাখা আছে। আর ইনি হলেন জিন মাতা। আর এটা তো আপনারা সবাই হয়তো জানেন, সালাসর বালাজি। আর ইনি হচ্ছেন আমাদের মাতা রানী। আর এই যে বাচ্চারা তো যেখানেই যাবে বদমাশি তো তাদের হবেই, সেটা পার্ক হোক বা মন্দির, ছোটাছুটি কিন্তু তাদের মানে বন্ধ নয়। আর এই যে মন্দিরেরই এক মানে কোণে একটু চৌবাচ্চা মতো করে তাতে এই নীল কমল লাগানো হয়েছে। আমি প্রথমবার দেখলাম নীল কমল, এর আগে আমি কোনোদিনও দেখিনি, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। আর এই যে রাতের বেলায় এত সুন্দর লাগছিল গেটটা দেখতে মন্দিরের, মানে খুব সুন্দর। আর এই যে এবার মন্দির থেকে বেরিয়ে একটুখানি এখানে একটা মল আছে, বিশাল মেগা মার্ট, তো ওখানেই একটু যাচ্ছিলাম সবাই মিলে কিছু শপিং করতে। কেনাকাটা কমপ্লিট, অনেক কিছুই নিয়েছি, আর খুব আবার একটা বেশি কিছু নিইনি। তো এখানে হচ্ছে বিলিং করছিল, তো বিলিংটা ওর বাবা করছিল, ততক্ষণ আমরা মেয়েরা একটুখানি যেমন হয় ছবি টবি তুলে নিচ্ছিলাম। এরপর আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ব্লগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।